আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম সবাইকে আমাদের আজকের সেশনে। তো আমাদের যে সেশনগুলো অলরেডি হয়েছে ফাইনাল প্রফের উপর, তো ইতিমধ্যে আমি আলহামদুলিল্লাহ রিটেন কোয়েশ্চেন নিয়ে একটা ডিসকাশন করেছিলাম, এক্সরে নিয়ে করেছি। আজকে ইনশাল্লাহ আমরা ইসিজি নিয়ে একটু ডিসকাশন করব, জাস্ট ফাইনাল প্রফ ওরিয়েন্টেড হয়ে। ওকে, সো যারা থার্ড ইয়ার আছেন, ফোর্থ ইয়ার আছেন, তারাও যদি ভিডিওটা দেখতে চান দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। যেহেতু ফাইনাল প্রফ আপনাদেরও দেওয়া লাগবে, একটা মিনিমাম আইডিয়া আপনাদের থাকা উচিত। ওকে, তো আমি শুরুতে আপনাদেরকে বলি আসলে কোন কোন ইসিজিগুলো আপনাদের লাগবে। হ্যাঁ, আমি একবার সবগুলো বলে ফেলি, আপনি একটু নোট ডাউন করেন যেগুলো ফাইনাল প্রফের জন্য বেশি ইম্পর্টেন্ট। দেখেন, আপনাদের মেইনলি লাগে হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন, দেন লাগে হচ্ছে হার্ট ব্লক, এরপরে লাগে হচ্ছে বান্ডেল ব্রাঞ্চ ব্লক। মায়োকার্ডিয়াল ইনফার্কশন, হার্ট ব্লক, বান্ডেল ব্রাঞ্চ ব্লক। এর বাইরে লাগে হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, আর সামটাইমস সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া এটাও লাগতে পারে। ওকে, তবে যদি মোস্ট ইম্পর্টেন্ট বলি তার মধ্যে হচ্ছে এমআই, হার্ট ব্লক, এই দুইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখান থেকে ইউজুয়ালি আপনার ভাইভা বোর্ডে ইসিজি থাকবে, অসপিতে থাকবে, আর রিটেনে ইউজুয়ালি ফাইন্ডিংস বলে দিতে পারে আর কি। হ্যাঁ, তো এমআইয়ের মধ্যে কোন এমআইগুলো বেশি ইম্পর্টেন্ট? এমআইয়ের মধ্যে তিন রকম এমআই থেকে ইউজুয়ালি প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে অ্যান্টেরিয়র, আরেকটা হচ্ছে অ্যান্টেরোসেপ্টাল, আরেকটা হচ্ছে ইনফেরিয়র। ল্যাটারাল এমআই থেকে খুব বেশি প্রশ্ন আসে না। হ্যাঁ, তারপরে ল্যাটারাল এমআই নিয়েও একটা আইডিয়া রাখবেন যাতে ইসিজি দেখলে বুঝতে পারেন। তাহলে এমআইতে এই চারটা সম্পর্কে আইডিয়া রাখবেন। হার্ট ব্লকের ক্ষেত্রে ইউজুয়ালি 1 ডিগ্রি হার্ট ব্লক থেকে প্রশ্ন খুব একটা আসে না। 2 ডিগ্রির যেটা মোবিটস টাইপ 1, মোবিটস টাইপ 2 আছে, দুইটা সম্পর্কে একটা আইডিয়া রাখবেন। আর লাস্ট 3 ডিগ্রি বা কমপ্লিট হার্ট ব্লক সম্পর্কেও আইডিয়া রাখতে হবে। তো হার্ট ব্লকে ইউজুয়ালি মোবিটস টাইপ 1, 2 দুইটাই, সাথে হচ্ছে কমপ্লিট হার্ট ব্লক, এই দুটো সম্পর্কে আইডিয়া থাকলে চলবে। বান্ডেল ব্রাঞ্চ ব্লক যে দুটো আছে, লেফট বান্ডেল, রাইট বান্ডেল, দুইটাই লাগবে। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন লাগবে। এসবিটি ভিটি হচ্ছে প্লাস মাইনাস, যদি জানতে চান জানবেন, না জানলেও খুব বেশি সমস্যা হবে না। ওকে, সো আমি আমার পড়ায় আসি। তো আমার পড়া শুরু করার আগে আপনাদেরকে একটু আমার যে ইসিজি ওয়ার্কশপ 6 যেটা লেভেল 2 আমি ডিজাইন করতেছি। লেভেল 1 তো আছে, যেটা আপনাকে বলেছিলাম একটা ক্লাসে, যেখানে আমি ইসিজির এ টু জেড বেসিক যা আছে সব কিছু আলোচনা করেছি। তো লেভেল 2 যেটা হচ্ছে ইসিজি ওয়ার্কশপ 6, এখনও ক্লাসের কন্টেন্ট তৈরি হচ্ছে, এখানে মেইল আছে। ম্যানেজমেন্ট পারপাসটা হচ্ছে আমরা এখানে হাইলাইটেড করতেছি আর কি। হ্যাঁ, তো আপনাদেরকে আগে একটা বেসিক আইডিয়া দিই ইসিজির লিড সম্পর্কে। আপনার আইডিয়া সবার কম বেশি আছে, তারপর একটু করে বলি। দেখেন, এই যে পেয়েছি, দেখেন ইসিজিতে ইউজুয়ালি একটা কথা মাথায় রাখবেন যে যদি কখনো দেখেন কোনো একটা পেশেন্টের লিড 2, 3 অ্যাবিএফ, এই সিকোয়েন্সের সমস্যা, আমি আবারও বলি, লিড 2, 3 অ্যাবিএফ, এই সিকোয়েন্সে যদি কোনো একটা পেশেন্টের সমস্যা পান, আপনার ডায়াগনোসিস হবে ইনফেরিয়র সাইডে পেশেন্টের সমস্যা। তো ইউজুয়ালি ইনফেরিয়র এমআই হলে লিড 2, 3 অ্যাবিএফ, এই তিনটাতে কী থাকবে? এসটি এলিভেশন থাকবে। এমআইতে ইউজুয়ালি এলিভেশনটাই আপনাদের কাছে দেখতে চাই। টি ইনভার্সন, এসটি ডিপ্রেশন, প্যাথোলজিক্যাল কিউএফ, এগুলো হচ্ছে প্লাস মাইনাস ফাইন্ডিংস। আপনার মেইন টার্গেট হচ্ছে এসটি এলিভেশনটা ফাইন্ড আউট করা। তাহলে ইনফেরিয়র এমআইয়ের যদি কেস দেয় 2, 3 অ্যাবিএফ খুঁজবেন, এবং ইনফেরিয়র এমআই যদি আপনি ডায়াগনোসিস করতে পারেন, এর পরের প্রশ্ন আপনাকে করবে যে এখানে কোন করোনারি আর্টারিটাতে সমস্যা হয়েছে। আপনার অ্যান্সার হবে রাইট করোনারি আর্টারি। ওকে, করোনারি আর্টারি রিলেটেড কথাগুলো মুখস্থ করতে পারলে সবচেয়ে বেস্ট, কারণ ভাইভাতে একটা ইসিজি যখন আপনাকে হাতে দিবে, আপনার ইসিজি দেখিয়ে বলতে হবে দিস ইজ এ ইসিজি অফ দিস পেশেন্ট, একটা পেশেন্টের নাম থাকতে পারে, এইজ এত থাকতে পারে, এই দুটো কথা মেনশন করে আপনার ইসিজির শুরু করতে হবে। ফার্স্ট কথা হচ্ছে হার্ট রেট দিয়ে, সেকেন্ড কথা হচ্ছে রিদম দিয়ে, থার্ড কথা হচ্ছে পজিটিভ ফাইন্ডিংস দিয়ে। এই সিকোয়েন্স হচ্ছে আপনার আগাতে হবে। তো হার্ট রেট কাউন্ট আশা করি আপনারা সবাই জানেন, তারপর রিদম, রেগুলার ইরেগুলার, এগুলো আপনারা সবাই আশা করি জানেন। তারপর আমি টুকটাক হয়তো বলে দিব। তারপরে আপনাদেরকে মেইনলি আমার যে ডিজিজগুলো আমি টাচ করার চেষ্টা করতেছি সেগুলো আগে শেষ করব। ওকে, সম্পূর্ণ ইসিজির উপর আমি 9টা ক্লাস নিয়েছি, অ্যারাউন্ড 9 ঘন্টা বা 8 ঘন্টা বলতে পারেন। সেই জায়গায় আমি আপনাদেরকে এখানে 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিটে শেষ করবো। সো চাইলে আমি সব কিছু মেনশন করতে পারি না। ওকে, তাহলে যেটা বলি, লিড 2, 3 অ্যাবিএফে যখন আপনি এসটি এলিভেশন পাবেন, আপনার ডায়াগনোসিস ইনফেরিয়ামাই, আপনার কোন আর্টারিটাতে ইনভলভ হচ্ছে মনে হচ্ছে রাইট করোনারি আর্টারি।
লিড B1 থেকে B4 দেখলে অ্যান্টেরোসেপ্টাল কোন আর্টারিতে সমস্যা? লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারিতে সমস্যা, যেটা কার ব্রাঞ্চ? লেফট করোনারি আর্টারির ব্রাঞ্চ। লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিংটা কার ব্রাঞ্চ? লেফট করোনারি আর্টারির ব্রাঞ্চ। যদি কখনো দেখেন B5 B6 অর 1 ABLE সমস্যা, তখন ল্যাটারাল এমআই। সমস্যা কোথায়? লেফট সার্কামফ্লেক্স। কোন ব্রাঞ্চ? কার ব্রাঞ্চ? লেফট করোনারি আর্টারি ব্রাঞ্চ। তাহলে লেফট করোনারি আর্টারির ব্রাঞ্চ দুটো, একটা লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং, একটা লেফট সার্কামফ্লেক্স। ওকে, P1 B6 1 AVL সবগুলো যখন ইনভলভ হয় সেগুলো আমরা এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র এমআই, এটাও পরীক্ষায় থাকতে পারে। ওকে, এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র এমআই। এখানে সমস্যা কোথায়? লেফট করোনারি আর্টারি সম্পূর্ণ সমস্যা। ইনফেরিয়র এমআইয়ের সাথে যদি B1 B2-তে এসটি এলিভেশন পান, এটাকে রাইট ভেন্ট্রিকুলার ইনফাকশন বলি। এটা আপনাদের লাগবে না, সো আমি এটা কাটা দিচ্ছি। তারপর এটাও লাগবে না, এটাও লাগবে না, এই তিনটা আপনাদের লাগবে না, এগুলো আমাদের পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে লাগে। যে এসটি ডিপ্রেশন যখন B1 B2-তে পাই, এটাকে আমরা পোস্টেরিয়র এক্সটেনশন হিসেবে কনসিডার করি। ওকে, এবং এগুলো দিয়ে আমরা অনেক সময় অনেক কিছু নিউলি ডায়াগনোসিস করতে হয়, আমাদের রাইট ভেন্ট্রিকুলার ইনফাকশন অথবা এই জাতীয় যে টার্মগুলো আছে, হ্যাঁ, এগুলোর জন্য মূলত আমরা এই তিনটা পয়েন্ট লিখেছি, আপনাদের লাগবে না। ওকে, সো আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। আরেকটা কথা মাথায় রাখবেন, ইনফেরিয়র এমআই ইউজুয়ালি হার্ট ফেলিওর কম হয়। কেন কেন লাগবে না, জাস্ট মাথায় রাখেন যে ইনফেরিয়র এমআইতে হার্ট ফেলিওর কম হয়। ওকে, আর এইটুক এই কথা মাথায় রেখে আমরা একটু ভেসেলসের কথাটা একটু বুঝিয়ে দিই আপনাদেরকে। হ্যাঁ, দেখেন, রাইট করোনারি আর্টারি এটা এসএনোডকে সাপ্লাই দেয় 60%, অ্যাভিনোডকে সাপ্লাই দেয় 90%। সুতরাং অ্যাভিনোডাল ব্লক হলে সেটা কোন ভেসেলসকে বোঝাচ্ছে? রাইট করোনারি আর্টারি। ওকে, এটা মাথায় রাখবেন। অ্যাভিনোডাল ব্লক রাইট করোনারি আর্টারি সমস্যা মনে হচ্ছে। এসএনোডে 60% সাপ্লাই কে দেয়? রাইট করোনারি আর্টারি। সুতরাং এইখানে যদি কোনো সমস্যা হয় কী পাবেন? সাইনাস ব্র্যাডিকার্ডিয়া পাবেন। ওকে, তাহলে এই যে আপনাদেরকে একটু পরে কমপ্লিট হার্ট ব্লক পড়াবো না, সেগুলো ইউজুয়ালি অ্যাভিনোডাল ব্লককে আমরা বুঝি। হ্যাঁ, তো অ্যাভিনোডাল ব্লক কার সমস্যা? রাইট করোনারি আর্টারি। এছাড়া একটু আগে আপনাদেরকে বলেছি কি বলেন তো, ইনফেরিয়র এমআই, সরি একটু আগে বলেছি কি বলেন তো, ইনফেরিয়র এমআই। ইনফেরিয়র এমআই হলে কি বলেছি? বেসাস কোনটাতে সমস্যা? রাইট করোনারি আর্টারিতে সমস্যা। ওকে, আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন। লেফট করোনারি দুটো ব্রাঞ্চ, লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং, লেফট সার্কামপ্লেক্স। কি 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 কাকে সাপ্লাই দিয়ে লাগবে না এইটুকু জানেন যে এলএডি মানে অ্যান্টেরোসেপ্টাল, আর সার্কামফ্লেক্স মানে ল্যাটারাল হাই ল্যাটারাল, আর যখন এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র হয়ে যায় তখন এলসিএ পুরোটা। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট দ্য করোনারি আর্টারি সাপ্লাই অ্যান্ড দ্য লিডের সাথে আর্টারির কী কী কানেকশন, সেটা আশা করি আপনাদেরকে বোঝাতে আমি পেরেছি। ওকে, এবার আমরা সরাসরি ইসিজিতে চলে যাব। কোত্থেকে ইসিজি যাবো? আবদুল্লাহ স্যারের বই থেকে যাচ্ছি। তো আমরা আবদুল্লাহ স্যারের বইয়ের হেল্প নিয়েছি। তো এখান থেকে আপনাদেরকে আমি সরাসরি এমআইয়ের ইসিজি দেখাই। ইভেন আমার ক্লাস যে নোটগুলো আছে সেখানেও কিন্তু খুব সুন্দর করে এগুলো আমি ডিসকাশন করেছিলাম। হ্যাঁ, আমরা এইভাবে আগাই তাহলে আর একটু সহজ হয়। হ্যাঁ, পেয়েছি, দেখেন আচ্ছা, এটা একটা একিউট অ্যান্টেরিয়র এমআইয়ের ইসিজি। হ্যাঁ, তো অ্যান্টেরিয়র লিড ইউজুয়ালি আপনাদেরকে একটু আগে বলেছি V1 V2 V3 V4, এগুলো হচ্ছে অ্যান্টেরিয়র সাইডের লিড। ওকে, সো আপনি এখানে লিড 1 2 3-তে কোনো বেশি কাজ নাই। হ্যাঁ, তো আপনি দেখেন এখানে আমরা কী পাচ্ছি, এখানে আমরা V2-তে এসটি এলিভেশন পাচ্ছি, V3-তে এসটি এলিভেশন পাচ্ছি, B4-এ পাচ্ছি। ওকে, B5-এও পাচ্ছি, B6-এও এসটি এলিভেশন পাচ্ছি। সুতরাং আমরা যেহেতু এতগুলো অ্যান্টেরিয়র লিড এসটি এলিভেশন পাচ্ছি, বিশেষ করে আমাদের টার্গেট হচ্ছে B1 থেকে B4 এগুলো। হ্যাঁ, সুতরাং আমাদের ডায়াগনোসিস কি? অ্যান্টেরিয়র। আর B1 থেকে B4 হলে এটাকে আপনি অ্যান্টেরোসেপ্টালও বলতে পারেন। ওকে, অ্যান্টেরোসেপ্টালও বলতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, এখন আপনাদেরকে দেখাবো কীভাবে হার্ট রেটটা কাউন্ট করতে হয়। হ্যাঁ, দেখেন, ধরে নিলাম এটা একটা ইসিজি, যেখানে এটা একটা আর, এটা একটা আর, এটা একটা আর, এটা একটা আর। দেখেন ইন বিটুইন আর আর গ্যাপটার সমান কিনা। হ্যাঁ, দেখেন এখানে 1 2 3, 3 একটু বেশি, এদিকে একটু বেশি, সব মিলে ধরেন 4 লার্জ স্কেয়ার। এখানেও 4, হয়তো কাউন্ট করলে দেখবেন এখানেও 4, আমি দেখিয়ে বুঝতেছি। সুতরাং এটা রিদম কীরকম বলেন তো? রেগুলার। রেগুলার রিদম যখন হয় তখন লার্জ স্কেয়ার কয়টা পেয়েছেন বলেন তো? 4টা। তাহলে 300 ডিভাইডেড বাই 4 আপনার চলে এসেছে কি বলেন তো? হার্ট রেট।
কথার কথা ভগ্নাংশ যদি পেয়ে যান, কথা কথা 3টা 3.5টা পেলেন, 4টা 4.5টা পেলেন, সেক্ষেত্রে স্মল স্কয়ার কাউন্ট করবেন। ওয়ান লার্জ স্কয়ার সমান কত স্মল স্কয়ার? 5। আপনি যদি 3.5টা পান, হ্যাঁ, সেই ক্ষেত্রে 3টা লার্জ স্কয়ার সমান 15টা স্মল স্কয়ার, আর সামান অর্ধেক যেটা পেয়েছেন সেখানে আইদার 2টা অথবা 3টা স্মল স্কয়ার হবে, তার মানে 17টা হবে অথবা 18টা হবে। সেক্ষেত্রে ভাগ করবেন কি দিয়ে? 1500 ডিভাইডেড বাই স্মল স্কয়ার ইন বিটুইন 2 আর। ওকে, সো যা বলেছি এটাকে আপনাকে একটু রিটেন ফরম্যাটে দেখায়। রেগুলার রিদম হলে আর ইন্টারভেল দেখবেন 300 ডিভাইডেড বাই লার্জ স্কয়ার অথবা 1500 ডিভাইড বাই স্মল স্কয়ার, কার মাঝখানে? আর এর মাঝখানে অথবা পিপির মাঝখানে। ইরেগুলার হলে কীভাবে কাউন্ট করবেন? সেই ক্ষেত্রে আপনার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আরওএফ কাউন্ট করতে হবে কোথায়? 30টা লার্জ স্কয়ারে। তারপর আপনি 10 দ্বারা গুণ করবেন, আপনার ইরেগুলার রিদম বের হয়ে যাবে। এখন কথা হচ্ছে কি, আসলে আপনার 30টা লার্জ স্কয়ার অনেক সময় থাকেই না, ইসিজিতে অনেক সময় 30টা লার্জ স্কয়ার থাকে না। আমরা তাও আবদুল্লাহ স্যারের বই যাই, সেইখানে ইসিজিতে আমরা 30টা লার্জ স্কয়ার পাই কিনে দেখি। 30টা ইউজুয়ালি থাকে না, ধরেন না, অনেক সময় 15টা থাকে, অনেক সময় 20টা থাকে। হ্যাঁ, তাহলে একটু আপনাদেরকে দেখা, এটা আমি রেগুলার রিদম খুঁজতেছি। হ্যাঁ, ধরেন এই যে পেয়েছি, এটা একটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ইসিজি। এখানে দেখেন আর 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 দেখেন এখানে ইরেগুলার আছে, এখানে গ্যাপ বেশি, এখানে গ্যাপ কম, এখানে আবার গ্যাপ কম, এখানে একটু বেশি। এখানে 30টা লার্জ স্কয়ার হবে, দেখেন তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। 30টা আছে লাকিলি, বাট 30টা সবসময় থাকে না। আপনি এক কাজ করেন, আপনি 15টা নেন। 15টার মধ্যে লার্জ স্কয়ার আর এফ কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। 6 ইন্টু 15টা যদি 6 হয়, 30-এ কয়টা হবে বলেন তো? 30-এর মধ্যে সেটা কত হবে? 6 গুণ 2 কয়টা? 12 গুণ 10। সুতরাং এখানে হার্ট রেট কত? 120। সুতরাং ইরেগুলার রিদম হলে এইভাবে কাউন্ট করবেন, আর রেগুলার হলে আমি তো শিখিয়ে দিয়েছি। ওকে, সো আশা করি আপনি এমআই বুঝতে পেরেছেন, হার্ট রেট কীভাবে কাউন্ট করবেন সেটা বুঝতে পেরেছেন। এবার আমরা চলে যাই হার্ট ব্লকে। ওকে, দেখেন হার্ট ব্লকের মধ্যে আমরা মুভিস টাইপ 1, টাইপ 2, কমপ্লিট হার্ট ব্লক, এই 3টা জানলে মোটামুটি মোর দেন এনাফ। ওকে, আমরা খুব দ্রুত ক্লাসটা শেষ করার চেষ্টা করব। মুভিস টাইপ 1-এ দেখেন কি হয়, এসএ নোড আর এবি নোড থেকে সিগন্যাল যাওয়ার যে মাঝখানে গ্যাপটা আছে সেটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং একসময় এসে ইম্পালস যায় না। এই হচ্ছে টাইপ 1। টাইপ 2-তে হচ্ছে ইম্পালস ফিক্সড রেটে যাবে, তবে সাডেন ইম্পালস যাবে না। এই দুইটা হচ্ছে মেইনলি মুভিস টাইপ 1 টাইপ 2 এর মধ্যে কথাগত পার্থক্য। ইসিজিতে কী পার্থক্য দেখেন? ইসিজিতে দেখেন এইখানে পিআর একরকম, এখানে পিআর আরেকটু বেড়েছে, এখানে পিআর আরও বেড়েছে, এখানে কিউআরএস নাই। তাহলে প্রোগ্রেসিভ লেনদেনিং অফ পিআর ইন্টারভ্যাল ফলোড বাই দ্য অ্যাবসেন্স অফ কিউআরএস কমপ্লেক্স, এই হচ্ছে টাইপ 1। ওকে, আর যেটা টাইপ 2, এখানে পিআর 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 সব সমান, সাডেন ড্রপ। তাহলে ইকুয়াল পিআর ইন্টারভ্যাল ইকুয়াল সাডেন ড্রপ অফ কিউআরএস, আর এখানে পিওর লেনদেনিং হচ্ছে সাডেন ড্রপ অফ কিউআরএস। এটা টাইপ 1, এটা হচ্ছে টাইপ 2। আর যেটা কমপ্লিট হার্ট ব্লক, এখানে দেখেন পিআর কিউআরএস এর মধ্যে কোনো কানেকশন নেই। পি আর কিউআরএস এর মধ্যে, যেমন এখানে পি আছে, এখানে কিউআরএস নেই, এখানে পি আছে আবার কিউআরএস আছে, এখানে পি আছে, এখানে কিউআরএস নেই, এখানে পি আছে আবার কিউআরএস নেই। তাহলে পি কিউআরএস এর কোনো কি নেই, কানেকশন নেই। তবে পিপি ইন্টারভ্যাল ইকুয়াল, দেখেন পিপি ইন্টারভ্যাল, প্রত্যেকটা পিপি ইন্টারভ্যাল ইকুয়াল। তাহলে পিপি ইন্টারভ্যাল ইকুয়াল, পি এবং কিউআরএস এর মধ্যে কোনো কি নাই, কানেকশন থাকবে না। দিস ইজ কল কমপ্লিট হার্ট ব্লক। তাহলে এখানে পি এর কোনো চেঞ্জেস পাচ্ছেন না, আরও নিজের মতো করে তৈরি হচ্ছে। পি আর এর মধ্যে কি আছে, একটা ডিসোসিয়েশন আছে, কোনো কানেকশন নেই। পিপি কনস্ট্যান্ট, আর আর কনস্ট্যান্ট, এবং এই 3 ডিগ্রি হার্ট ব্লকের চিকিৎসা কি, পেসমেকার লাগে। মুভিস টাইপ 2 এর চিকিৎসা কি, পেসমেকার লাগে। মুভিস টাইপ 1-এর কোনো চিকিৎসা লাগে না, আর 1 ডিগ্রি হার্ট ব্লকে কোনো চিকিৎসা লাগে না। সো দিস ইজ অল অ্যাবাউট হার্ট ব্লক। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এইবার আসে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। এটা আরও সহজ। এটা কেমনি চিনবেন? রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লকের ক্ষেত্রে আপনারা V1 V2-তে তাকাবেন, দেখবেন এম এর মতো আছে, এটা হচ্ছে রাইট বান্ডেল। আর লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক কেমনে চিনবেন? V5 V6-এর দিকে তাকাবেন, এম এর মতো আছে। সহজ কথা। তাহলে এই যে দুটো কথা বললাম, এই দুটো কথা নোট ডাউন করেন। লেফট বান্ডেল রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক চেনা একদম সহজ। ওকে, তাহলে V1 V2-তে এম এর মতো দেখলে কিউআরএস কমপ্লেক্সটা যদি 0.12 সেকেন্ডের বেশি হয়, তার মানে 3 গড়ের বেশি হয়, সেটাকে বলা হয় কমপ্লিট রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। ওকে, তাহলে এম এর প্রেজেন্স পাবেন নাম্বার 1। 2 নম্বর হচ্ছে কিউআরএস কমপ্লেক্সটা মোর দেন 0.2 সেকেন্ড হবে, 1-2 সেকেন্ড, এটা হচ্ছে 3 স্মল স্কোয়ারেরও বেশি। ওকে, আর ইনকমপ্লিট মানে এম থাকবে ঠিক,
তবে ছোটো কিউআরএস, ওকে, যেটা লেস দেন 0.12 সেকেন্ড বা 3 স্মল স্কেলের চেয়েও কম, ওকে। আর লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক এখানে হচ্ছে আপনার B5 B6 এর দিকে তাকাবেন, B5 B6 এর দিকে তাকাবেন, এই যে দেখেন এখানে এম শেপ পাবেন, এখানে এম শেপ পাবেন, ওকে, এখানে এম পাবেন, এখানে ডাব্লিউ পাবেন, দেখেন এখানে ডাব্লিউর মতো আছে, তাহলে এখানে এম, এখানে ডাব্লিউ লেফট বান্ডেল, এখানে এম, এইখানে ডাব্লিউ রাইট বান্ডেল, একদম সহজ, এইভাবেই চিনবেন, ওকে। তো বান্ডেল ব্রাঞ্চ ব্লক আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আসি আপনাদেরকে দেখায় লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, এটা অনেক সময় দেয় যে ফাইনাল পরীক্ষায় লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি দিয়ে দেয়। সহজ কথা, V1 এর এস দেখবেন অথবা B2 এর এস দেখবেন, সাথে B5 B6 এর আর দেখবেন, এই দুটো যোগ করে যদি 35 মিলিমিটারের বেশি হয়, 35 মিলিমিটার মানে কত, 60টা লার্জ স্কেলের বেশি হয়, আপনার ডায়াগনোসিস হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, ওকে। লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি এইভাবেই চিনবেন, একদম সহজ। দেখেন এখানে V1 দেখেন এস কত বড়, 1 2 3 4 5 অ্যারাউন্ড 25। V5 B6 এ আর দেখেন, এখানে দেখেন 1 2 3 4 5, এখানেও 25 25 25 যোগগুলো কত হয়, 50 হয়। সো দিস ইজ দ্য ডায়াগনোসিস অফ দ্য লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এগুলোর সাথে যদি 3 ভার্সন থাকে, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্ট্রেইন, ওকে। তাহলে কীভাবে চিনবেন আমি আবার যদি বলি, V1 এ এস, B5 B6 এ আর যোগ করবেন, 35 বেশি পেলে ডায়াগনোস হচ্ছে কি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, ওকে। আর সাথে 3 ভার্সন পেলে ডায়াগনোস হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্ট্রেইন, ওকে। সো মোটামুটি আমাদের প্রায় শেষ, শুধু বাকি আছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এসবিটি, বিটি, এই তিনটা শেষ করলে আমাদের ইসিজি ক্লাস শেষ হয়ে যাবে। আচ্ছা, আমি চলে এসেছি আমার হ্যান্ড নোটসে। তো এখানে আসার কারণ হচ্ছে এখানে আমি আসলে সেপ্টাল কোনটা, অ্যান্টেরিয়র কোনটা, অ্যান্টেরিয়র সেপ্টাল কোনটা, এখানে খুব সুন্দর করে আমি এগুলো লিখেছি। দেখেন V1 V2 এই দুটা লিড হচ্ছে মূলত সেপ্টাল এমআইয়ের জন্য, V3 B4 এই দুটা হচ্ছে কি অ্যান্টেরিয়র এমআইয়ের জন্য, আর V1 থেকে V4 একসাথে হলে এটাকে বলা হয় অ্যান্টেরো সেপ্টাল। এখন কথা হচ্ছে আপনি যদি কোনো একটা ইসিজিতে V2 V3 B4 এই তিনটা পান, সেটাকে আপনি অ্যান্টেরিয়র এমআই বলতে পারবেন। V2 অনেক সময় অ্যান্টেরিয়র এমআইতে আমরা বলে ফেলি। আমরা যখন আবদুল্লাহ স্যারের বই দেখব, দেখেন এইখানে আমরা V2 থেকে এসটি এলিভেশন পাচ্ছি, তাই না? তো এটা ডায়াগনোসিস কি V2 V3 V4 এইগুলো ইনভলভমেন্ট আছে, সুতরাং নাম কি, এটা অ্যান্টেরিয়র এমআই, ওকে। ডায়াগনোসিস কি অ্যান্টেরিয়র এমআই, ওকে। আর হচ্ছে তাহলে অ্যান্টেরিয়র সাইডের এমআই আমরা বুঝতে পেরেছি। এবার আমরা আসি, এটা অবশ্যই এসটি এলিভেশনওয়ালা এমআই না, এটাতে খুব বেশি ভালো বোঝা যাচ্ছে না। আচ্ছা, স্যারের বইতে আসলে এমআই এর যে ইসিজিগুলো দেওয়া, সেগুলো তো অনেক একটু আমরা কনফিউশনে থাকি, অনেকগুলো ইসিজি এখানে আসে না আর কি, হ্যাঁ। তারপর আপনাদেরকে একটু আমি আমার হ্যান্ড নোটসে যাই, একটু করে আমার এখান থেকে দাঁড়ান একটু, হ্যাঁ পেয়েছি, আমার যে এমআইয়ের ক্লাসটা নিয়েছিলাম সেখানে একটু আসি। দেখেন একটা কথা মাথায় রাখবেন, আপনারা এসটি এলিভেশন বুঝবেন কেমনে জানেন, এটার বোঝার শর্ত হচ্ছে জ্যা পয়েন্টকে খুঁজে বের করা এবং জ্যা পয়েন্ট যে এলিভেটেড হয়েছে সেটা বের করা। জ্যা পয়েন্ট, আমি আবারও বলি, জ্যা পয়েন্ট যে এলিভেটেড হয়েছে সেটা আপনাদেরকে প্রমাণ করতে হবে, ওকে। সো কেমনে প্রমাণ করবেন, দেখেন আমরা যখন এখানে আসলে সবগুলো এমআই নেই, হ্যাঁ, আমরা আপনাদেরকে হয়তো পরীক্ষার যে প্রশ্নগুলো থাকবে বা যে ইসিজিগুলো থাকবে সেখানে কিন্তু আছে, হ্যাঁ। দেখেন এই হচ্ছে জ্যা পয়েন্ট, বেস লাইন থেকে জ্যা পয়েন্টটা কিছুটা কী হয়ে গেলো, এলিভেটেড হয়ে গেল। এখন জ্যা পয়েন্ট চিনবেন কেমনে, দেখেন QF, দেখেন সরি QRS এইভাবে না, তো এস তো ইউজুয়ালি এরকম এসে দেন আমরা কি হয় টি ওয়েভটা আসে, তাই না? তো এস ওয়েভ যদি এইভাবে না এসে, হ্যাঁ, এইখান থেকে যদি এস এইভাবে উঠে যায়, এই হচ্ছে জ্যা ওয়েভটা এলিভেশন, তাহলে এসের শেষ যেখানে হয় সেটা হচ্ছে জ্যা পয়েন্ট, সেটা যদি বেস লাইন থেকে কিছুটা উপরে থাকে এটাকে আমরা বলি জ্যা পয়েন্ট এলিভেশন, ওকে। সো এমআই নিয়ে আমি খুব বেশি আর কথা না বলি, আপনাদেরকে জাস্ট যে কথাগুলো বলেছি সেটা মাথায় রাখবেন, যে আপনি যদি দেখেন যে কি লিড 2 3 ABF এই তিনটা লিডে এসটি এলিভেশন পাচ্ছেন, তার মানে আপনার ডায়াগনোসিস ইনফেরিয়র এমআই।
আপনি দেখতেছেন B1, B2, B3, B4 এই চারটাতে পাচ্ছেন, আপনি অ্যান্টেরোসেপ্টাল বলেন। B3, B4 পেলে অ্যান্টেরিয়র এমআই বলেন। B5, B6, 1 ABL এগুলো পেলে আপনি ল্যাটারাল এমআই বলবেন। আর V1 থেকে V6, 1 ABL এই 6টা লিড, 8টা লিড যখন একসাথে থাকে তখন আমরা সেটাকে কি বলি? এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র এমআই। সুতরাং এমআই নিয়ে আশা করি আপনাদের কোনো কনফিউশন থাকবে না। আরেকটা কথা মাথায় রাখবেন, যেখানে আপনি এমআই পাবেন তার অপোজিট লিড বা তার যে বিপরীতে যে লিডগুলো থাকে সেখানে ডিপ্রেশন পাবেন। হ্যাঁ, এটাকে আমরা অনেক সময় পেয়ে যাই, আপনিও চেষ্টা করবেন পাওয়ার জন্য। যেমন ধরেন আপনাকে বলি, আপনি যদি দেখেন যে কি, আপনি যদি দেখেন 2, 3 ABF এখানে ST এলিভেশন। হ্যাঁ, তো এই 2, 3 ABF ইউজুয়ালি আমার যে জায়গাটা কাভার করে, হ্যাঁ, এই জায়গায় থাকে 3, এই জায়গায় থাকে 2, আর এই জায়গায় থাকে ABF। তারা কোন সাইডটা কাভার করে? নিচের সাইডটা, দ্যাটস ওয়াই ইনফেরিয়র এমআই। আবার দেখেন 1 AVL এগুলো থাকে কোথায়? অনেকটা তাদের উপরের দিকে বা অপোজিট সাইডে। হ্যাঁ, তো আপনি যখন এই 3টা লিডে ST এলিভেশন পাবেন, 1 AVL আপনি ST ডিপ্রেশন পাবেন। ওকে, এটাকে বলা হয় রেসিপ্রোকাল চেঞ্জেস। এটা ইউজুয়ালি খোঁজার চেষ্টা করবেন। সুতরাং একটা ইসিজি যখন আপনাকে দিবে, আপনি ST এলিভেশন পাবেন, তার অপোজিট লিডগুলোতে ST ডিপ্রেশন খোঁজার চেষ্টা করবেন। এটাকে রেসিপ্রোকাল চেঞ্জেস বলা হয়ে থাকে। সুতরাং একটা ইসিজি যখন ডিসক্রাইব করবেন, সে আমি এই ইসিজি না, কথার কথা এটাকে যদি আমি ধরে নিলাম যে একটা ইনফেরিয়র এমআইয়ের ইসিজি ধরে নিলাম আমাদের সুবিধার্থে, হ্যাঁ, যেহেতু এই বইয়ে নাই, তো আমরা বলার সময় কি বলবো? দেয়ার ইজ এ ST এলিভেশন প্রেজেন্ট ইন দ্য লিড 2, লিড 3 অ্যান্ড ABF and also ST depression present in 1 and AVL, অথবা reciprocal changes present in 1 and AVL. So my diagnosis is inferior MI. Then next question, যে কোন ভেসেলসটা ইনভলভ হয়েছে। এরপরের কোয়েশ্চন কীভাবে ম্যানেজ করবেন। ভাইবা বোর্ডে ইসিজি দিয়ে একটা ভাইবা শুরু হয়, সেখানে অ্যারাউন্ড 6 মিনিট পর্যন্ত থাকে। সো ইসিজি যদি ভালো করে পারেন, দেখা যায় কি শুধু ইসিজি নিয়ে 6 মিনিট হয়ে যায়। যদি বা 3 মিনিট পর অনেক সময় দুজন টিচার থাকলে অন্য টিচার অন্য আরেকটা টপিকে চলে যাওয়ার চেষ্টা করে। ওকে, সো মাথায় রাখবেন আপনি এই ইসিজি ভুল করা যাবে না। ওকে, ফাইন্ডিংস একদম ক্লিয়ার কাট বলতে হবে। সুতরাং আমি এইটুক বলে এমআই টপিকটা শেষ করে আমরা নতুন টপিকে যাব। জাস্ট রেসিপ্রোকাল চেঞ্জেস খোঁজার চেষ্টা করবেন। আবার যদি কখনো ধরেন 1 AVL ST এলিভেশন পেয়েছেন, হ্যাঁ, তার মানে এটা ল্যাটারাল এমআই, তার মানে আপনি B5 B6 দেখবেন। 1 AVL B5 B6 সব কাছাকাছি। একটু আগে আপনাদেরকে একটা ছবি এঁকেছি আমি, দেখেন 1 AVL যেখানে, B5 B6ও অনেকটা সেখানে। সো এই 4টা লিডে যদি ST এলিভেশন পান, এই 3টা লিডে ST কী পাবেন? ডিপ্রেশন পাবেন। এই কথাটা মাথায় রাখেন, এইটাও রেসিপ্রোকাল চেঞ্জ। ডায়াগনোসিস যদি হয় ধরেন ল্যাটারাল এমআই, বাট রেসিপ্রোকাল চেঞ্জেস কোথায় পাবেন? ইনফেরিয়র লিডে পাবেন। ওকে, সো আশা করি এমআই নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকবে না। যেই 4 রকমের এমআই বলেছি এবং কী কী ফাইন্ডিংস থাকবে সেটা বলেছি, কীভাবে ডিসক্রাইব করবেন সেটা বলেছি। ওকে, একটা আপনার ইসিজি পেপার হাতে নিয়ে, দিস ইজ এ 12 লিডস ইসিজি, এবার বলেন দিস ইজ এ 12 লিডস ইসিজি অফ মিস্টার কারিম শোয়িং, এভাবে বলে পরের লাইন বলবেন। দেন হার্ট রেট ইজ 60 beat per minute, rhythm is regular, there is a this present in this leads, so my diagnosis is this। এইভাবে হচ্ছে ডেসক্রিপশনটা হবে। ওকে, সো দিস ইজ এ 12 লিডস ইসিজি, এই শব্দটা দিয়ে শুরু করবেন, হার্ট রেট বলবেন, রিদম বলবেন, সরাসরি ফাইন্ডিংস বলবেন। ওকে, সো হার্ট রেট এগুলো আসলে আপনাদেরকে আমি আজকে পড়াতে চাচ্ছি না, আর 30 সেকেন্ড থেকে 1 মিনিট সময় নেব, এর মধ্যে আপনাদেরকে ইনশাল্লাহ আমি শেষ করে দিচ্ছি ক্লাসটা। দেখেন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এটা কেমনে বুঝবেন? এইটা বোঝার জন্য দেখবেন যেখানে আসলে কোনো পিওএফ পাচ্ছেন না। হ্যাঁ, এখানে কোনো কি পাবেন না? পিওএফ পাবেন না। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে কোনো পিওএফ থাকবে না। 2 নম্বর হচ্ছে আপনি যে এই মাঝখানে যে গ্যাপটা আছে, হ্যাঁ, সেটা ইরিগুলার থাকবে। এখানে কথা 5, এখানে 4, এখানে আবার 3, এখানে আবার 3, এখানে আবার 5, ইরিগুলার। একটা হচ্ছে রেগুলারলি ইরিগুলার, মানে কি 5 3 5 3, এটা হচ্ছে রেগুলারলি ইরিগুলার। আর অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ইউজুয়ালি আমরা কি পাই? ইরিগুলার পালস পাবো, কোনো পিওএফ পাবো না। আমাদের ডায়াগনোসিস কি? অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। একটু আগে আমি একটা ইসিজি দেখিয়েছিলাম, তাও আব্দুল্লাহ স্যারের বই থেকে দরকার হলে আরেকবার দেখিয়ে দেবো। আর এসভিটি এবং ভিটি এই দুটো চেনার উপায়, এগুলো জাস্ট আপনাদের জন্য অপশনাল। এসভিটি ভিটি, হ্যাঁ, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন পর্যন্ত জানলে চলবে। এইখানে হচ্ছে পিওএফ নাই,
রিদম রেগুলার, তাহলে পি ওয়েভ নাই, রিদম যদি রেগুলার হয় আপনার ডিডি হচ্ছে এসবিটি অথবা ভিটি। আবার দেখেন পি ওয়েভ নাই, রিদম যদি ইরেগুলার হয় আপনার ডায়াগনোসিস অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। আমার কথা আশা করি বুঝতে পেরেছেন। তাহলে কোথাও পি ওয়েভ পাচ্ছেন না, দেখবেন হচ্ছে রিদম। যদি দেখেন রেগুলার আইদার এসবিটি অথবা ভিটি হবে। যদি দেখেন রিদম ইরেগুলার ডায়াগনোসিস অ্যাট এফ। তো এফ এর জন্য আপনি কী দেখবেন, আপনি হার্ট রেটে দেখবেন যেখানে হার্ট রেট অনেক বেশি থাকবে। তো ভিটি এবং এসবিটিকে কীভাবে আলাদা করবেন, কিউআরএস দিয়ে। এখানে কিউআরএসটা একদম ন্যারো, আর এসবিটিতে ভিটিতে কিউআরএসটা হোয়াইট। ওকে, তাহলে ভিটিতে কিউআরএসটা হচ্ছে হোয়াইট, এসভিটিতে কিউআরএসটা হচ্ছে ন্যারো। ওকে, তাহলে ন্যারো কিউআরএস দেখলে ডায়াগনোসিস এসভিটি, তাহলে এখানে ন্যারো কিউআরএস পাচ্ছেন। হার্ট রেট অবশ্যই বেশি পাবেন যেহেতু টেকিকার্ডি শব্দটা আছে, পি পাবেন না, 3টা ক্রাইটেরিয়া বললাম। এখানে কি হার্ট রেট বেশি, কিউআরএস হোয়াইট, পি পাবেন না, শেষ। আর এফ এর ক্ষেত্রে তো বলেছি যে হার্ট রেট তো বেশি থাকবে ইউজুয়ালি, যেগুলো ফাস্ট অ্যাফিভ হয় এগুলোতে হার্ট রেট বেশি থাকে। পালসটা ইরেগুলার হবে, পালস ইরেগুলার, পি পাবেন না, হার্ট রেট ইউজুয়ালি বেশি হয়, এটা ডায়াগনোস হচ্ছে কি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। ওকে, সো মোটামুটি আপনার ফাইনাল প্রফে এইটুক জানলে মোর দেন এনাফ। ওকে, সো বাট মাথায় রাখবেন হার্ট ব্লক এমআই এই দুটা দিয়ে পরীক্ষা শুরু। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এসবিটি, ভিটি, বান্ডল ব্রাঞ্চ ব্লক, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি এগুলো ভাগ্য খারাপ থাকলে পড়তে পারে আর কি। হ্যাঁ, আবদুল্লাহ স্যারের বই থেকে একটু প্র্যাকটিস করে নেবেন, একটু আমি যা যা পড়িয়েছি সিজিগুলো একটু মিলাই নেবেন আর কি। হ্যাঁ, সো ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।